the Bangladesh first president, Bangabandhu Sheikh Mujibur Rahman, his house was demolished by over the 6 hours. ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। এদিকে লন্ডন সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুতা নিক্ষেপ সহ ইউনূসের ছবিকে ব্যঙ্গ করে মজামাস্তি করেন লন্ডনে থাকা আওয়ামী লীগের কর্মীরা। সেই সাথে লন্ডন সফরে মিডিয়ার সামনে এই ইউনূস সরকারকে বঙ্গবন্ধুর বাড়ি কেন ভেঙে দেওয়া হলো, আর সেই সময়ে আপনি সরকার থাকাকালীন কেন বাধা দেননি, এমন প্রশ্নের সম্মুখীন হয় এই ইউনূস সরকার। The Bangladesh first president, Bangabandhu Sheikh Mujibur Rahman, his house was demolished by over the 6 hours by Dhaka City Corporation bulldozer. So there we have seen that the administration was silent. So on this basis, you have you have made division by separating particular persons or their supporters. লন্ডনে থাকা কিছু আওয়ামী লীগ কর্মীরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মিডিয়ার সামনে বলেন, বাংলার জনগণ যেইভাবে থাকে ঘৃণা করে, আমরা সেই সুন্দর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রচারিত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত গণনা করলাম। দেখি আর স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাভয়েড করলেন, আর এটা যদি হয় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই দুর্ভাগ্যজনক হবে। জুতা মারবো, ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম, অবঞ্চিত গণনা করলাম। ডক্টর ইউনূসের হোটেলের সামনে এটা বিশাল বেড়া দিয়েছিল আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন, তার কর্মী সমর্থকরা। ইউনূসের ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। আমরা কি বলবো যে ৭১ আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে ৭১ বাদ। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি একবারে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বেহায়া নির্লজ্জ এই ইউনূস সরকার, এমন বিস্ফোরক মন্তব্য করেন বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা। নোবেল পুরস্কার করমুক্ত করা হয়েছে। নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে, তাই না? এই সরকার নির্লজ্জতা, বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে। ঠিক রাজনৈতিক সরকার যা করে, এই সরকারও সেই নোংরামিতে যুক্ত হলো। ১, ২ হলো বাংলাদেশে আজকে আপনি এই নিউজটা পড়ছিলেন, আমি এটা এখানে নিয়ে আসছি বিকজ আর্গুমেন্ট ফ্রেম করতে হলে এই ঘটনাটা আমাকে আনতে হবে। ডয়েচে ভেলের রিপোর্ট আমি এই মাত্র দেখছিলাম, আপনিও সেটি বললেন, করিডোর দেওয়ার কথা সরকার ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। এটার সঙ্গে জাতিসংঘ বলছে আমাদের কোনো সম্পর্ক নাই। সরকার এই যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে, কত মিথ্যাবাদী একটা সরকার হতে পারে তার প্রত্যেকটা উপদেষ্টা, এবং লাস্টলি গিয়ে তারা যে অবস্থান নিল সরকার, সেটা হচ্ছে না আমরা কোনো করিডোরের দিকে যাচ্ছি না, আমরা একটা হিউম্যান কি বলবো চ্যানেল। দেশের নানান রকম বিশৃঙ্খলা দেখে দেশের মানুষের কাছে জানতে চাওয়া হয়েছে যে আগামী নির্বাচনের জন্য আপনারা কোন ব্যক্তিকে সরকার হিসাবে দেখতে চান। এমন প্রশ্নের উত্তরে দেশের খেটে খাওয়া মানুষ তাদের ব্যক্তিগত মন্তব্য আমাদের সামনে শেয়ার করেন। চলেন তা শুনে আসা যাক। শেখ হাসিনা, আমরা স্বাধীনতা করছি। আচ্ছা আচ্ছা, আমরা এই দেশ আমরা ভালোবাসি, এই দেশ আমরা স্বাধীনতা, বঙ্গবন্ধু আমরা আবার ফিরে চাই। কেন শেখ হাসিনাকে? কেন আরো তো অনেকগুলো, আরো কারণ আমরা মজা খাইছি। আর ধরেন ছাত্রদের একটা দল আছে, এনসিপি একটা দল করেছে ছাত্রদের, তারপরে বিএনপি আছে, জামাত আছে, তারপরে জাতীয় পার্টি আছে। জামাত মানে না, ছাত্র কয়টা ভোট পাইবো? আচ্ছা, ছাত্ররা কয়টা সিট পেতে পারে? সারা একটা না। ডিজিটাল পৃথিবী, ডিজিটাল বাংলাদেশ। ওই জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলামের কথা এই বঙ্গবন্ধু জননেত্রী সেরা শেখ হাসিনাই কইছে। আওয়ামী লীগ কি? আমরা 3 প্রকারের আওয়ামী লীগ, বাপও করে গেছে, আমরাও করতেছি, আমরা ভুটাইনাও করতেছি, নাতিও করব, নাতি ভুতিরাও করব, ফেডও ধরেছে এটাও করব। আওয়ামী লীগ এটা কইতে আইছে, তার টান আছে। আমরা কাজের গাঁও নারী ভোটের জামাত আর উমার জামাত কেলা দেশের মুজাহারের দল জামাত কতগুলো সিট পাবে? এটা জামাত আর বিএনপি, জামাত একবার পাইছেন 17টা, ধরে দ্বিতীয়বার পাইছে মাত্র 2টা। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনু, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই।
এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।